ভিউয়ার্স, আমাদের পোর্ট ব্লেয়ারে আজকে লাস্ট দিন। আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব কলকাতার জন্য। আজকে যে সকালবেলা আমরা আবার বেরিয়েছি সাইট সিন করতে। এই পিছনে আমাদের গাড়ি চলে এসছে আজকে সকালে। ভিউয়ার্স, ওই সামনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে জগার্স পার্কের থেকে যে রানওয়ের ভিউটা দেখতে পাওয়া যায়, সেইটা রানওয়েটা কি দারুণ লাগছে না? একবার দেখুন, কাছ থেকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে রানওয়েটা, ওদিকে মেক করে আছে, তাই জন্য অসুবিধা হচ্ছে। এই ফুল রানওয়ে ভিউটা এখান থেকে দেখা যায়। পোর্ট ব্লেয়ার রানওয়ে আপনার 3.5 কিলোমিটার মতো লেন্থ আছে। ফুল ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। এখান থেকে আপনাদের দেখতে দেখতে আমরা আন্দামানে 8টা দিন পার করে নিয়ে নিলাম। আর আজ আমরা এসে পৌঁছেছি 9 নম্বর দিনে। আর এই 9ম দিনে আমরা আজকে পোর্ট ব্লেয়ারের বাকি যা সাইট সিন সব পয়েন্টগুলি আমরা দেখে নেব। আমরা সকাল সকালেই চলে এসেছি জগার্স পার্কে। এই জগার্স পার্কে আসার কারণ কি, এখান থেকে জগার্স পার্ক থেকে এয়ারপোর্টের রানওয়ে যে টোটাল ফুল ভিউটা দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে দেখতে। আর প্লেনের ল্যান্ডিংগুলো পুরো ক্লিয়ার দেখা যায়। কাগজ ফুল নাকি ফুল বলেন এগুলোকে? কোনগুলো? রাস্তায় তো যেতে অনেক পার পেয়েছি। সূর্যমুখী না না এগুলো? অনেক ফুটেছে না, ওই নর্থে যখন যাই দিঘিপুরে ওই দিক থেকে। ভিউয়ার্স, আমরা চলে এলাম মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কে। আর এর পাশ দিয়ে গেলে হচ্ছে ওয়ান্ডুর। এই ওয়ান্ডুর বিচের একটা সাইড আপনারা দেখুন, কি দারুণ লাগে। আমরা চলে এলাম এই ওয়ান্ডুর বিচে। এটা আন্দামানের একদম ওয়েস্ট সাইডে একটা বিচ, একদম মানে খুব সুন্দর নীল জল। চলুন বিচটা গিয়ে দেখি। আর এখানে একটু চা ফাও খেয়ে নেবো। বিচটা কিন্তু দেখুন, এখানেও বেশ বসার জায়গা সুন্দর করে সাজানো, বেশ সুন্দর যে মিষ্টি হাওয়া দিচ্ছে একটা, বাহ দারুণ। আর ওদিকে দেখুন সমুদ্রটা এরকম দারুণ লাগছে না? সাবধানে নামো, কুমির আছে। এখানে জলে 2-3 রকমের কালার দেখা যাচ্ছে, হালকা নীল, সি গ্রিন, একটু হালকা কালচে, বিভিন্ন রকম। দারুণ লাগছে। এই যে সামনের দ্বীপগুলো দেখছেন আর এই বিস্তীর্ণ সমুদ্র, এর ঠিক সোজাসুজি গেলে আপনারা পৌঁছে যাবেন নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যা কুখ্যাত হচ্ছে আদিম জারোয়া উপজাতিদের জন্য, যারা মানুষ খেকো। এখানে দেখুন ম্যানগ্রোভ ফরেস্টও আছে। আর এই জংলি মহুয়া গাছ এই যে পরপর হয়ে আছে এগুলো। আর এখানে কিছু কমন পাখিও দেখতে পাওয়া যাবে।
ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এখানে দেখছি একটা খাড়ির মতো ঢুকে গেছে ব্রিজ থেকে, সমুদ্রের জোয়ারের সময় জলের ভেতর দিয়ে ঢুকে যায় বোধ হয়। চলুন গিয়ে দেখি খাড়িটা কীরকম। হ্যাঁ, সফট কোরালে ভর্তি এই জায়গাটা। আর এই দেখছেন এই খাড়ি দিয়ে এরকমভাবে ঢুকে গেছে ভেতর দিকে, আবার জোয়ারের সময় জল বেরিয়ে যায়। আর মাছ এখানটা তো দেখতে পাচ্ছি না মাছ। আর মনে হচ্ছে দূরে ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে, দেখুন ওই জায়গাটা কেমন হয়েছে। এখানে হচ্ছে আন্দামানের সৌন্দর্য কী বলুন তো, রোদ আছে, হঠাৎ করে একটা পেঁজা তুলে মানে কালো মেঘ চলে এলো একদলা, হঠাৎ ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হয়, আবার বন্ধ, আবার রোদ উঠে গেল, এরকম। এখানে বৃষ্টিটা বছরে মানে 12 মাসের মধ্যে 10 মাসই বৃষ্টি হয়ে থাকে। যেমন এখন ওই দেখুন দূরে ওই যে সমুদ্রে ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে, এখন এই দিকটা রোদ, এবার এই দেখুন উপরে কালো মেঘ হয়ে রয়েছে। এটা দিয়ে আবার কোন সময় এখানেও বৃষ্টি নেমে যায় কেউ জানে না, কিন্তু রোদ এখানটা হয়ে রয়েছে, বেশ দারুণ। ভিউয়ার্স, এই ওয়ান্ডুর বিচে আমরা এখন 7:15 বাজে, সকালবেলায় এসেছি। ওয়ান্ডুর বিচটা সকালবেলাটা দেখতে বেশি ভালো লাগে, তাই জন্য আমরা সকালবেলা এলাম। আর সত্যি কথা বলতে এখানে সমুদ্রের জলের যা কালার, মানে অভাবনীয় কালার। আর এই সামনে এসে রয়েছে, আর এখানে কিন্তু স্নান করা নিষেধ, কারণ এখানে হচ্ছে কুমির আসে। আর সত্যি এখানে কুমির দেখা যায়, তো সাবধানে একটু চলাফেরা করবেন এদিকটা আসলে। ভিউয়ার্স, এই দেখুন একটা সমুদ্রটা ঘুরতে একটা কোরাল পেলাম, দেখুন তো কোরাল। দেখি এটা বাড়িতে নিয়ে যাওয়া ভাবছি, যদি নিতে দেয় এয়ারপোর্ট থেকে। এখানে যে কাঠগুলো আছে সেগুলো একটা আলাদা স্ট্রাকচার তৈরি করে। আর এখানে প্রচুর পরিমাণে ঝিনুক, তারপরে সফট কোরাল হচ্ছে, দেখুন সফট কোরাল এখানে প্রচুর পরিমাণে আছে। এই ওয়ান্ডুর বিচে এসে একটু অনেকখানি তো পাইচারি করলাম, এবার একটু এখানে গরম গরম চা খেয়ে নিচ্ছি, বেশ চাটা খুব ভালো খেতে। আর এখানে কিছু সুভিনিয়ারের দোকান আছে, আপনারা যারা সুভিনিয়ার কিছু কিনতে চান এখান থেকেই কিনবেন। এখানে নর্মাল বাজারে যা দাম পাবেন তার চেয়ে অনেক সস্তা এখানে সুভিনিয়ারগুলো পাবেন। একটু দেখে আসুন। গৌতম, আমাকে কয়েকটা চাবি রিং বেছে দেবে। আমরা সব জিনিসপত্র নিলাম, আমি কিছু এই সুভিনিয়ারগুলো নিলাম, সুন্দর আন্দামানের বালি, এই যে 630 টাকা 630 টাকা। ওয়ান্ডুর বিচ দেখা হয়ে গেল, এখানে কিছু কেনাকাটা করলেন, সুভিনিয়ার, চা ফা খেয়ে এখন রওনা দিচ্ছি। আর রাস্তায় যেতে যেতে একটু ব্রেকফাস্ট করে নেবো। সামনে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। এখান থেকেই রস অ্যান্ড রেড স্কি আইল্যান্ডের জন্য বোট পাওয়া যায়। এই সামনে এখান থেকে বোট ছাড়ে, ওই বোটটা ওখানে আছে আমরা দেখতে পাচ্ছি, ওদিকে বোটটা আছে। এটা রেন্ট পড়ে মানে বোটে পার পার্সন ভাড়া, রেড স্কি আর আপনার জলিবয়ের জন্য, সরি জলিবয় অ্যান্ড স্কির জন্য ভাড়া পড়ে 2000 টাকার কাছাকাছি। এটা অনলাইনে টিকিট বুক করতে হয়, এখানে যে প্রাইভেট এজেন্সি আছে ওরাই এই ভাড়া দেয়, আর এটা অনলাইনে কাটতে হয়। বছরে 6 মাস আপনার খোলা থাকে হচ্ছে জলিবয়, আর 6 মাস খোলা থাকে রেড স্কি আইল্যান্ড। এখন যেমন আমরা এই অক্টোবরের মাসে আছি, এখন হচ্ছে আপনার রেড স্কি আইল্যান্ড খোলা আছে।
আর এই জলি বয় বা রেস্কি আইল্যান্ড যেতে গেলে আপনাদের ওয়াটার বোতল এখানেই জমা রেখে যেতে হয়। আর এখান থেকে ওয়াটার বোতল আপনি পেয়ে যাবেন, যেগুলো রিউজেবল ওয়াটার বোতল, সেগুলো নিয়ে যেতে হবে। এখান থেকে टिकट काउंटर फॉरेस्ट परमिट है। मैडम रेस्की का टिकट कहाँ से मिलता है? हाँ, और कितने का टिकट होता है बोट का? 1800। और इधर आने से आपसे इधर से टिकट हो जाता है 1800। और जॉली बॉय कब खुलेगा? अगला महीना 16 में, नवंबर 16। এই এটা হচ্ছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের ঘাট, যেটা এখান দিয়ে আপনার শিপইয়ার্ড বা ঘাট। আর ওই যে বোটটা দেখছেন সাদা রঙের, এই যে এটা হচ্ছে এসি বোট। এই বোটটাই জলি বয় এবং রেডস্কিতে নিয়ে যায়। আর 6 মাস খোলা থাকে জলি বয়, আর 6 মাস খোলা থাকে রেডস্কি। এখন যেমন হচ্ছে নভেম্বর 15 অবধি থাকবে রেডস্কি খোলা। রেডস্কিটা এখান থেকে খুব কাছেই, আর জলি বয়টা খুলবে আফটার নভেম্বর 16। আর মেনলি হচ্ছে আপনার জলিবাই দ্বীপটা দেখতেই ভালো লাগে, যেহেতু জলিবাই দ্বীপটা এখন খোলা নেই, তাই জন্য আমরা রেস্কিটা যাইনি। এখানে সুন্দর সুন্দর পরোটা পাওয়া যাচ্ছে। এই যে আমাদের এখন ব্রেকফাস্ট টাইম, সবাই খাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। দেখে আমরা এখন চলে এলাম সামুদ্রিকা মিউজিয়ামে। সামুদ্রিকা যত সম্ভব মেরিন মিউজিয়াম। চলুন আবার ভিতরে গিয়ে দেখি সামুদ্রিকা মিউজিয়ামটা। ভিউয়ার্স, আমরা এই নেভাল মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়লাম। এই যে এখানে দেখুন তিমি মাছের কঙ্কাল আছে, ওদিক দিয়ে আপনারা ভালো করে দেখাচ্ছে। আর এখানে ইন্ডিয়ান নেভির শিপের যে গান হয়, ক্যানানও রাখা আছে। আর অ্যাঙ্কার আছে শিপের, নেভি শিপের অ্যাঙ্কার। ভিউয়ার্স, দেখুন কত বড় তিমি মাছের স্কেলিটন। আন্দামানে এই সব মিউজিয়ামে এরকম একটা তিমি মাছের স্কেলিটন থাকে, সামুদ্রিকা মিউজিয়ামেও আছে। ছবি তুলে নিই। ভিউয়ার্স, এই যখন আমরা এই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে বেরোচ্ছি, এখানে একটা ছোট্ট মার্কেট বেরোলো। এটা হচ্ছে হোমমেড মার্কেট। এখানে বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়। এটা হচ্ছে অনলি সানডেতে বসে, সানডে মার্কেট এটা। আচ্ছা, ফ্ল্যাগ পয়েন্টে আমরা দাঁড়াবো না, গাড়ি থেকে দেখে নাও। এটা হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট আসছে। ভিউয়ার্স, আমরা এখন যে পৌঁছে গেলাম ফ্ল্যাগ পয়েন্টে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস পরাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে। ফ্ল্যাগ পয়েন্ট, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস পরাধীন ভারতের প্রথম ফ্ল্যাগ উত্তোলন করেন। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আন্দামানের প্রথম তেল উত্তোলন কেন্দ্র, যেটা সমুদ্রগর্ভ থেকে তেল উত্তোলন করে ড্রিলিং করে। যেমন আমাদের আছে বোম্বে হাই। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কডবিন্স কোভ বিচ। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারের সবচেয়ে কাছের ভালো বিচ। এটা একটাই মাত্র বিচ আছে, কডবিন্স কোভ, যেটা পোর্ট ব্লেয়ার সিটির ভেতরে। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি চিড়িয়াটাপু। এইটা দেখে নাও, এটা হচ্ছে কডবিন্স কোভ বিচ। এখানে দাঁড়াচ্ছি না, এটা হচ্ছে কডবিন্স কোভ বিচ।
इधर उतरेंगे नहीं, अब सीधा चिड़ियाटापू निकलिए। এটা হচ্ছে করবিনস্কোপ বিচ, দেখে নাও এখানে নামছি না আমরা। আমরা আন্দামানে এত সুন্দর সুন্দর বিচ দেখে এসেছি, তারপরে কবিনস্কোপ বিচে এত মেলার মতো লোক ছিল, তাই আমরা নামলাম না। আমরা সোজা এখান থেকে চলে যাচ্ছি চিড়িয়াটাপুর জন্য, আর যেতে যেতে প্রায় সন্ধ্যেই হয়ে এলো। ভিউয়ার্স, আমরা পৌঁছে গেলাম এই চিড়িয়াটাপুর সানসেট পয়েন্টে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সানসেট হয়ে গেছে। যেহেতু আমাদের বোটে ওখানে টাইম লাগলো, আমরা সানসেটটা দেখতে পেলাম না। কিন্তু এখান থেকে যে বিউটিটা আছে ওটাই আপনারা এখন দেখুন। যদি সানসেটটা অরিজিনালি দেখতে পেতাম বা হতো, দারুণ লাগতো। আমরা ওই সামনের পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টাকে ক্রস করে এলাম। আর এখানে ম্যানগ্রোভের কিছু জঙ্গল আছে, আর এই নৌকোগুলো দারুণ দারুণ। সানসেটটা যদি দেখতে পেতাম না, কিন্তু আজকে মেঘও ছিল আকাশে। একদম রাস্তার গায়ে, এই দেখুন এখান থেকে পোর্ট ব্লেয়ার 26 কিলোমিটার। আর আমাদের গাড়িটা রাস্তার উপরে দাঁড় করানো আছে। এখানে রাস্তার পাশে এভাবে দেখে নিতে হয়।